এবার আমরা ঘুরে আসবো একটু চাঁদপুর থেকে। নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জাল ব্যবহার করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে ছোট মাছ ও রেণু পোনার শিকার। নিষিদ্ধ জাল ব্যবহার না করা থেকে কোনোভাবেই থামানো যাচ্ছে না জেলেদের। চাঁদপুরের মেঘনা নদী থেকে বিস্তারিত জানিয়েছেন চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালি। মেঘনা নদীতে অবাধে দেশীয় প্রজাতির যেসব ছোট মাছ আছে এবং রেণুপোনা আছে সেগুলো কিন্তু নিধন করা হচ্ছে। মূলত শীত মৌসুমটাতেই কিন্তু আমরা এই ধরনের দৃশ্য লক্ষ্য করে থাকি। এই সময়টাতে শত শত নৌকা যে সমস্ত নিষিদ্ধ বেহুন্দি জাল এবং মশারি জাল আছে সেই মশারি জাল এবং বেহুন্দি জাল ব্যবহার করে ছোট ছোট বাইলা মাছ, চেউয়া মাছ, চিংড়ি মাছ সহ নানা জাতের মাছের ছোট ছোট পোনা কিন্তু আহরণ করে থাকেন এই মেঘনা নদী থেকে। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানিয়েছেন যে এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ী আছেন যারা অতিরিক্ত টাকা দিয়ে এই জেলেদেরকে নদীতে নামার জন্য প্রলুব্ধ করছেন। যেহেতু তাদের অভাবের সংসার, সেহেতু তারা এই মহাজনের কথা মতো কিন্তু অতিরিক্ত টাকা লাভের আশায় তারা নদীতে নামছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের এই যে নিষিদ্ধ জাল দিয়ে যেসব মাছ ধরা হচ্ছে সেসব বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। ইতিমধ্যে তারা গত এক সপ্তাহে ৫৫টি অভিযান পরিচালনা করেছেন, 2টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এর মধ্যে জেলেদের থেকে ৩৬,০০০ টাকা কিন্তু তারা জরিমানা হিসেবে আদায় করেছেন। তবে এখানকার সচেতন মানুষ যারা আছেন তারা মনে করছেন যেহেতু নদীতে এই অভিযানটি হচ্ছে ৭০ কিলোমিটার চাঁদপুরের এরিয়া, এটি বিশাল নদী, অভিযানটা হয়তো সেভাবে বন্ধ করা যাচ্ছে না। সেহেতু উপরস্থ যে বাজারগুলিতে এই মাছ বিক্রি হচ্ছে সেখানটাতেও কিছুটা অভিযান পরিচালনা করা প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা। তবে হয়তো বা এই যে নিষিদ্ধ জাল দিয়ে যে মাছের ছোট পোনাগুলি নিধন হচ্ছে এটি বন্ধ করা সম্ভব বলে মনে করছেন তারা। এছাড়াও জরুরি ভিত্তিতে এই মৎস্য আহরণটা বন্ধ না করা গেলে আমরা ভবিষ্যতে হয়তো বা যেই দেশীয় প্রজাতির যে মাছ আছে সেই মাছের সংকটে পড়ব বলে মনে করছেন সচেতন মানুষ।